এখানে the null set নোট 1 এর আন্ডারে লিখবি the null set, এটা জানিস তোরা নাল সেটটা কি হয় না, the null set is a subset of, নাল সেটটা কার সাবসেট হয় না, the null set is a subset of every set, যে কোনো সেটের সাবসেট হচ্ছে নাল সেট। এটা 1 নাম্বার পয়েন্ট লিখবে। 2 নাম্বার দিয়ে লেখো the number of subset the number of subsets of a set, the number of subsets of a set containing, the number of subset of a set containing n elements, the number of subset of a set containing n elements is, বলতে পারবে কত হবে? the number of subset of a set containing n elements, এটা কত হবে? গো এই জিনিসটা কত হবে কে বলতে পারবে? পড়েছো তোমরা? কোন একটা সেটের মধ্যে যদি n-টা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট পাওয়া যাবে? The number of subset of a set containing n elements is কত হবে? এটা আবারও বলছি, এটা যদি একটা ফাইনাইট সেট হয় এবং এর ভেতরে যদি n-টা এলিমেন্ট থাকে তাহলে এর সাবসেট অর্থাৎ সাবসেট হবে, তাহলে তার সাবসেটের ভেতরে কতগুলো এলিমেন্ট থাকবে? স্যার 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, ইজ 2 টু দি পাওয়ার n। এটা প্রমাণ করতে পারবি? এই যে রেজাল্টটা বললি ঠিকই বললি, এটা প্রমাণ করতে পারবি? না স্যার। এটা যদি একটা ফাইনাইট সেট হয় তার মধ্যে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে এর সাবসেটের মধ্যে 2 টু দি পাওয়ার n এলিমেন্ট থাকবে, এটা প্রমাণ করা যাবে। প্রমাণটা পরে আসবো আমরা, এখন আপাতত রেজাল্টগুলো লিখে রাখ নোটের আন্ডারে। তারপর যখন প্রবলেম করব আমরা এই চ্যাপ্টার থেকে তখন প্রমাণটাতে আসবো। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট একটা এটা। কোন একটা সেটের মধ্যে n-টা এলিমেন্ট থাকলে ওই সেটের যে কোনো সাবসেটের মধ্যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। 3 নাম্বার দিয়ে লিখবে a and b be two sets, then 3 নাম্বার নোটের আন্ডারে লেখো a and b be two sets, then a সমান b। এটা তোরা জানিস কখন হয় না, a সমান b if and only if, if and only if কি হবে a সাবসেট অফ b, অথবা if and only if a সাবসেট অফ b, অথবা বলো না and বলো and b সাবসেট অফ a। অর্থাৎ দুটো সেট পরস্পর ইকুয়াল হবে, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন if and only if মানে এটা থেকে যেমন এটা হোল্ড করবে তেমনি এটা থেকে এটাও হোল্ড করবে। a সমান b হবে if and only if এটা যদি b এর সাবসেট হয় and b টা যদি a এর সাবসেট হয়। এটা 3 নাম্বার নোটের আন্ডারে লিখবে। 4 নাম্বার দিয়ে লেখো the relationship দিয়ে লিখবে a সাবসেট অফ b, the relationship a subset of b is read as, এটাকে আর কি বলা হয় বলতে পারবি? a সাবসেট অফ b টাকে আর কিভাবে পড়া হয়, বা এটাকে আর কি নামে এটাকে বলা হয় a সাবসেট অফ b টা? না না, a is b contains a, হ্যাঁ b contains a না বলে আমি ঘুরিয়ে লিখছি, তাহলে কি হবে a is contained in b। লেখো a is contained in b। এই নোটগুলো একটু ভালো করে দেখে রাখবে যখন জিনিসটা পড়বে বাড়িতে। the relationship a subset of b is read as a is contained in b।
এই যে নেক্সট লেখো 4 নাম্বার হলো 5 নাম্বার নোটেতে আসছি 5 নাম্বার নোটেতে লিখবে the relationship এই জিনিসগুলো সব জিনিসগুলো মাপার বইতে নেই প্রথমেই বললাম মাপার বইটা অনেক শর্টে সেটটাকে করেছে the relationship তোরা ওই লজিক সেটের জন্য যে বইটা বলেছিলাম ওই সমর বল্লভ ভয়ের বইটা কিন্তু কিনবি আমি দুটো বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি অলরেডি গ্রুপেতে একটা গোটা বইয়ের পিডিএফ দিয়েছি রবার্ট আর্মস্ট্রংয়ের বই আর দ্বিতীয় হচ্ছে তোর ওই সমর বল্লভ ভয়ের বইটা লজিক এন্ড সেট সেকেন্ড যে বইটার কথা বলছি ওই বইটা শুধুমাত্র সিবিসিএস এর সিলেবাস অনুযায়ী লেখা মানে তোদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে পার্টিকুলারলি সেই চ্যাপ্টার গুলোই ওইখানে ওই বইটাতে পাবি কোনো এক্সট্রা জিনিস কিন্তু বইটাতে নেই আর বইটা দেখবি অ্যামাজনে অ্যাভেলেবেলও আছে বইটা আর না হলে আমি পিডিএফ দিয়ে দেবো গোটা বইটা যদি কিনতে না চাস টোটাল বইটা পিডিএফ দিয়ে দেবো অলরেডি বোধহয় 10-15 পাতার পিডিএফ আমি লজিকে দিয়ে দিয়েছি বইটা আগেতে বইটা সেরকম মোটা বই নয় হার্ডলি হয়তো 110 থেকে 120টা হয়তো পাতা থাকবে বইটা খারাপ নয় বইটা ভালোই করেছে কিছু কিছু জায়গায় ভুল আছে ওই ভুলগুলো একটু পড়ার সময় সাবধানে পড়তে হবে নাহলে বইটা খারাপ করেনি তাহলে লেখো দ্য রিলেশনশিপ বই লাগবে বই ছাড়া হবে না কিন্তু শুধু এই নোটের উপর ভরসা করলে হবে না দ্য রিলেশনশিপ দিয়ে লেখো বি ওই বল দেখি এই চিহ্নটা কি এইটাকে কিভাবে পড়া হয় রিড অ্যাজ বলতো কিরে সাবসেটের চিহ্নটা এটা উল্টে গেছে এটাকে কি বলা হয় রিয়া এটা কি বলা হয় রে সেট কিছুই জানিস না রে কিছুই পড়িস নি সেটে এটাকে বলা হয় ইজ রিড অ্যাজ বি ইজ এ কি সুপারসেট ক্যাপিটাল বি ইজ সুপারসেট অফ এ অথবা অর আর কি নামে বলা হয় অর ক্যাপিটাল বি ইজ contained in a ডবল কোটের মধ্যে রাখবি ক্যাপিটাল বি ইজ contained in a অথবা বি ইজ সুপারসেট অফ এ বুঝলে আর একটা পয়েন্ট লিখে নে 6 নাম্বার দিয়ে every subset of a finite set is also finite and every subset of a finite set is also finite and every set is a subset of itself every subset of a finite set is also finite and every set is a subset of itself প্রত্যেকটা সেট নিজের সেটেরই ওই সেটটারই কি হয় সাবসেট হয় জানিস তোরা every set is a subset of itself এই টোটাল 6টা তোর সাবসেটের নোট গেল এখান থেকে নেক্সট এবার আসছি তোর প্রপার সাবসেট এটা কোথায় 6 নাম্বার হবে বোধহয় সম্ভবত দেখবি যে ডেফিনেশন বলছি সেই ডেফিনেশন গুলোর এটা বোধহয় 6 নাম্বার হবে দেখবি নাম্বারিংটা একটু দেখে বলবি প্রপার সাবসেট তাহলে প্রপার সাবসেটের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে কি বলবো বল কে বলতে পারবি স্যার বল মানে স্যার বি এর মধ্যে এমন একটা এলিমেন্ট দাম বলছিলাম বলেছিলাম আগে তোদের প্রপার সাবসেট আর এমনি সাবসেটের মধ্যে কি ডিফারেন্স মানে স্যার একটা বি এর সমস্ত এলিমেন্ট এ তে থাকবে কিন্তু এ এর এমন একটা এলিমেন্ট থাকবে যেটা বি তে থাকবে না হ্যাঁ তাহলে ঠিকই বলেছিস তাহলে এরকম লেখ ডেফিনেশনটা লেট
capital A and B be any two non-empty set, then let capital A and B be any two non-empty set, then the set A is said to be the proper subset of B. Let capital A and B be any two non-empty set, then the set capital A is said to be the proper subset of B if then the set A is said to be the proper subset of B if এক নাম্বার দিয়ে লিখবি কি হবে if না if every element of A is an element of B. এবার তুই বলতে পারিস তাহলে তো সে সাবসেট হয়ে যাবে, এটা প্রপার সাবসেট কি করে হবে না, এটা হলো প্রথম কন্ডিশনটা, অর্থাৎ এ এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট হবে। আর 2 নাম্বার কন্ডিশনটা যেটা সবথেকে ভাইটাল প্রপার সাবসেটের জন্য, সেটা হচ্ছে কি না দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট কথাটা তোলা আন্ডারলাইন করবি, অন্তত একটা অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইন বি, অন্তত একটা এলিমেন্ট বি তে পাওয়া যাবে। there exists at least one element in B, যেটা কি হবে বল, which is কি লিখবো, there exists at least one element in B which is not in A. হ্যাঁ এক্স্যাক্টলি নট ইন এ, লেখো which is not in A। এই 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে খুব ভাইটাল কন্ডিশন প্রপার সাবসেটে। and ওর সাথে লিখবে and it is denoted by এবং এটাকে ডিনোট করা হবে কি সিম্বল দিয়ে না, ইট ইজ ডিনোটেড বাই, এইটা হচ্ছে তোমার প্রপার সাবসেটের চিহ্ন, and it is denoted by এটা, and is defined ওর সাথে লেখো and is defined to be the set, and it is defined to be the set। কিভাবে ডিফাইন করা হয় না, a proper subset of B is equal to x such that x belongs to A implies x belongs to B, but x belongs to A implies x belongs to B, but there exist, but ওই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে but there exist y belongs to B, লেখো but there exist y belongs to B implies কি লিখবো y does not belongs to A। এইটা হচ্ছে তোমার ডেফিনেশনটা, a proper subset of B সমান x such that x belongs to A implies x belongs to B, but there exists y belongs to B implies y does not belongs to A। তার মানে B এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাবে যেটা এর মধ্যে থাকবে না। নেক্সট লেখো এক্সাম্পল বলে, এই যে দিয়ে লেখো রাজু সেটটাই করাবেন? হ্যাঁ বলো, হ্যাঁ সেটটাই আজকে হোক, ঠিক আছে আজকে সেটটাই হোক, আচ্ছা স্যার ঠিক আছে। এর নেক্সট দিন লজিকটা আবার একটু করব, ঠিক আছে এক্সাম্পল বলে লেখো। সেটা আজকে কিছুই হয়নি, দাও এই জাস্ট এই প্রিলিমিনারি জিনিসগুলো তোর হচ্ছে, প্রাথমিক যে জিনিসগুলো যেগুলো এই যে তোরা পড়ে এসেছিস এগুলোই হচ্ছে। লেখ 1 নাম্বার উদাহরণ লিখবি, the set of vowels কোনগুলো বলে জানিস তো রে? হ্যাঁ স্যার। the set of vowels কি বলতে পারি বল দেখি, vowels এর সেটটাকে বল। vowels এর সেটটাকে কি বলতে পারি না, the set of vowels is the proper subset of the set of English alphabets। The set of vowels is the proper subset of the set of English alphabets। 2 নাম্বার দিয়ে লিখে নাও, the set of natural number is the proper subset, the set of natural number is the proper subset, কার হবে set of natural numberটা proper subset না, is the proper subset of the set of all integers etc বলে ছেড়ে দেবে। the set of all natural number
is the proper subset of the set of all integers. তাহলে নোটেতে আসছি আগের মতো করে, বল তো দেখি এইটা কত হবে। আচ্ছা, নোট 1 এ লিখবি, নোট 1 এর আন্ডারে লেখ the null set, the null set, the null set phi has no proper subset. null set phi এর কিন্তু কোনো proper subset নেই। the null set phi has no proper subset। এই যে নোট 1 এ লিখবি the null set phi has no proper subset। আর 2 নাম্বার নোটের রেজাল্টটা তোমরা বলবে the number of proper subset, the number of proper subset, the number of proper subset of a set, of a set containing n element, containing n element is the number of proper subset of a set containing n element is, বলো তো কত হবে এটা? আগেরটা যেমন দেখলে 2 to the power n বললে, এটা কত হবে? কোন সেটের মধ্যে একটা কম হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, এটা হবে 2 to the power n minus 1। লিখে রাখো, এই রেজাল্ট গুলো ভালো করে মনে রাখবে। এই 1 নাম্বার বা 2 নাম্বারের শর্ট কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন দেয় বা পড়েছে। the number of proper subset of a set containing n elements is 2 to the power n minus 1। নেক্সট চলে আসছি এরপরে, এগুলো সব প্রমাণ করব দেখবে, ঠিক আছে? যখন রেজাল্ট এখানে সেটের প্রবলেম যখন করব আমরা, তখন এই রেজাল্ট প্রমাণগুলো আসবো এখানে। এই প্রমাণটা বা এর আগে 2 to the power n এর যে প্রমাণটা বললাম, ওই প্রমাণগুলো তখন করানো হবে। এখন শুধু রেজাল্ট গুলো তোরা মনে রাখবি। নেক্সট চলে আয়, এরপরে কত নাম্বার হবে বলতো? এটা 7 বোধহয় হবে। দেখ গেলে পাওয়ার সেট, পাওয়ার সেট বল, কে বলতে পারবি পাওয়ার সেটের ডেফিনেশন কি বলছে? পাওয়ার সেটের ডেফিনেশন কি বলছে? খুব তাড়াতাড়ি বল। বল রে অরিত্র, পাওয়ার সেট কাকে বলবো? স্যার ভুলে গেছি। লেখ পাওয়ার সেটের ডেফিনেশন লেখ। let capital A be any non-empty set, let capital A be any non-empty set, then the set of all subset of A, then the set of all subset of A is called the power set of A and is denoted by, then the set of all subset of A is called the power set of A and is denoted by, the set of all subset of A is called the power set of A and is denoted by P of A, capital P of A, and is denoted by P of A, and is defined to be the set, ওর সাথে লিখবে and is defined to be the set, এবং এটাকে ডিফাইন করা হবে কিভাবে না, এটাকে ডিফাইন করা হচ্ছে and is defined to be the set P of A is equal to, P of A is equal to capital X such that X is a subset of A, and is defined to be the set, দিলে গো P of A is equal to capital X such that X is a subset of A। তলায় চলে এসো এক্সাম্পল বলে, এক্সাম্পলের আন্ডারে লেখো 1 নাম্বার দিয়ে let us take capital A is equal to A, B, let us take capital A is equal to সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখবে A, B। তাহলে দেখো সেক্ষেত্রে এর যে পাওয়ার সেটটা হবে, কেউ বলতে পারবে এর পাওয়ার সেটটা কত হবে? দেখি শ্রেয়া বল, এর পাওয়ার সেটটা কত লিখবো? বই না দেখে বলবি, এর পাওয়ার সেটটা কত হবে?
যা ডেফিনেশন বলেছি সেই ডেফিনেশন যদি খেয়াল করিস তাহলে এখান থেকে পি অফ এ বলতে পারবি। এ বি আই আর এ বি কে বলি? শ্রেয়া তো বলি না মনে হচ্ছে। পি অফ এ ইজ ইকাল টু কি বললি বল? ফাই ফাই এ বি আর এ বি ফাই এ বি। এ বি মানে কি রকম এ বি? মানে একবার শুধু এ শুধু তার মানে ওটা ওরকম শুধু এ বলে? ওটাকে কি লিখবো? সিঙ্গেল টোনে হ্যাঁ, তারপর সিঙ্গেল টোন বি সিঙ্গেল আর টোন বি আর এ বি। সেকেন্ড ব্র্যাকেটে এ কমা বি। দেখ তার মানে কি হলো? তার মানে ওই যে বললাম ডেফিনেশনটা তোরা খেয়াল করছিস না, যে পাওয়ার সেট বলতে কি বোঝাচ্ছে না, দা পাওয়ার সেট এটা যদি যে কোনো নন এমটি সেট হয় তাহলে এর যে সাবসেট গুলো হবে এবং এর সাবসেটের যে সেটটা, এখানে যদি ক্যাপিটাল এটা যদি এ কমা বি হয় তাহলে এর সাবসেট গুলো কি কি হতে পারে না, এর সাবসেট হতে পারে দেখ ফাই, কারণ একটু আগে বললাম নোটেতে ফাইটা যে কোনো সেটের সাবসেট, এমটি সেটটা বা নাল সেটটা, তাহলে ফাই হলো এর সাবসেট। আর কি হবে না দেখ সিঙ্গেল টোন এ এটা দেখ এর সাবসেট, আবার সিঙ্গেল টোন বি এটাও দেখ এর সাবসেট, আবার একটু আগে কি বললাম কোন একটা সেট নিজের ওই সেটটারই আবার সাবসেট হয়, কোন একটা সেট ওই সেটটা নিজের সাবসেট হয়, তাহলে এর আবার সাবসেট কি পেয়ে যাবি না এর আবার সাবসেট হয়ে যাবে এ কমা বি। তাহলে এইটা এই যে জিনিসগুলো লিখলি বা ফাই সিঙ্গেল টোন এ সিঙ্গেল টোন বি বা সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি, এগুলো সবই কি হলো বল দেখি না এর সাবসেট হলো। দেখ এবার এই এ সাবসেট গুলোর যে যে সেটটা, এর সাবসেট গুলোর যে সেটটা মানে এখানে দেখ একটা সেকেন্ড ব্র্যাকেট জুড়ে দিলাম, এবার এই সেটটাই হয়ে যাচ্ছে কি না পাওয়ার সেট অফ ক্যাপিটাল। এই তো ডেফিনেশন বলা আছে। তাহলে এটা এক নাম্বার উদাহরণ হলো, দেখ নিশ্চয়ই বুঝতে পারলি যা বললাম এখানে কথাগুলো। দু নাম্বার এক্সাম্পল আসছি। 2 নাম্বার লেট আস টেক a is equal to 1, 2, 3. এবার লেখ here the power set of capital A is, here the power set of capital A is, here the power set of capital A is এই যে পাওয়ার সেট অফ ক্যাপিটাল এ ইজ, বল কে বলবি বল এটা দেখি পি অফ এ সমান কত লিখবো কে বলবি? বল রে কেউ একজন বল কত হবে না ফাই। হ্যাঁ প্রথমে নাল সেট হলো, তারপরে সিঙ্গেল টোন এ সিঙ্গেল টোন 1, সিঙ্গেল টোন 2, সিঙ্গেল টোন 3, সিঙ্গেল টোন 3 আর কি হবে না সেকেন্ড ব্র্যাকেটে দেখ 1 1, 2, 2 আর কি হবে 2 3 সেকেন্ড ব্র্যাকেটে দেখ 1, 3, আর সেকেন্ড 1 ব্র্যাকেটে 3 2, 3, আর হবে ও না না লেখা হয়েছে স্যার 1 2 3 হ্যাঁ 1 2 আরেকটা হবে দেখ সেকেন্ড ব্র্যাকেটে 1, 2, 3। এইটা টোটালটা হয়ে গেল দেখ পি হবে। এই হলো পাওয়ার সেটআপ। নেক্সট চলে আয় নোটে চলে আস। এক্সাম্পল আরো এরকম এক্সাম্পল আছে, আর দিচ্ছি না, মোটামুটি এক দুটো করে প্রত্যেকটা অঙ্কে দিয়ে দেখছিস এক্সাম্পল দেওয়া হচ্ছে। ডেফিনেশন গুলো একবার করে দেখে নিবি, তার সাথে এক্সাম্পল গুলো দেখে নিবি, একবারে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। পড়েছিস সবই এইচএসে, হয়তো ভুলে গেছিস জিনিসগুলো, মনে নেই তোদের। লেখ নোটেতে লেখ, এবার নোটের আন্ডারে এরকম লেখ if phi be the null set, if phi be the null set then বলতো p of phi টা তখন কত হবে? তো 5 হবে তো হ্যাঁ লেখ p of phi is equal to সেকেন্ড ব্র্যাকেটে লেখ phi। এটা এক নাম্বার নোটে লিখবি, কারণ phi এর সাবসেট মানে তোর ওই একটাই phi পাবি। 2 নাম্বার দিয়ে লিখবি, 2 নাম্বার লেখ the number of elements in the power set, the number of elements in the power set, the number of elements in the power set of a finite set, the number of elements in the power set of a finite set
containing n elements is the number of elements in the power set of a finite set containing n element is বলতো কত হবে? এটা যারা চালাক হবে সঙ্গে সঙ্গে বলে দেবে এক্ষুনি। কত হবে বল দেখি, নাম্বার অফ এলিমেন্টস কত হবে? কোন একটা সেট এ, এই এ সেটটার মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমি জানতে চাইছি পি অফ এ এর মধ্যে কত সংখ্যক এলিমেন্ট থাকবে? স্যার 2 টু দি পাওয়ার n। n plus 2 হ্যাঁ হ্যাঁ, অরিত্র কি বললি? n plus 2 n plus 2, তা বটে রে। না স্যার 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, ওরে গাধা, দেখ কি করে হচ্ছে, দেখ a সমান 1 2 3, এই উদাহরণটা নে, দিয়ে দেখ তার মানে এখানে a এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, n এর মান কত এখানে 3। দেখ p অফ a তে 2 কিউব এলিমেন্ট আছে কিনা দেখ, 2 কিউব মানে 8টা এলিমেন্ট আছে কিনা দেখ। বা তার আগের উদাহরণটা যদি নিস, a ইজ ইকুয়াল টু কি ছিল প্রথম উদাহরণটা দেখ না, a কমা b, তার মানে n এর মান n সমান কত এখানে 2, তাহলে p অফ a এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকছে? 2 স্কয়ার মানে 4টে এলিমেন্ট থাকছে না? হ্যাঁ স্যার আর বলে দিলি n প্লাস 2 লেখ, এটাও খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। এখানে আবার বলছি রেজাল্টটা, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট অফ এ ফাইনাইট সেট containing n element is 2 to the power n, containing n element is 2 to the power n। পেজে 3 নাম্বার দিয়ে লিখে নে, 2 আর 3 নাম্বারটা মোটামুটি একই রকম। 3 নাম্বারটা লিখে নে, let a be any non empty set and let capital A be any non empty set and এটা এটা মানে কি বললাম একটু আগে, এটা মানে কি ইন্ডিকেট করে? cardinality and এটা মানে order of a এটা মানে ইন্ডিকেট করে অর্ডার হবে, বা আর কি বললাম, অর্ডার অফ এ বলা যায়, আর কি বললাম, cardinal number। কার্ডিনাল নাম্বার অফ দা সেট এ, যেটাকে লেখা হয় কিভাবে না, বললাম দেখ একটু আগেই লেখা হয়েছে আজকে, ও অফ এ অথবা অর এন অফ এ অর এই জিনিসটা মড অফ এ। এটা মানেই হচ্ছে এ সেটের মধ্যে যতগুলো নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। তাহলে লেখ এখানে, let a be any non empty set and n of a বা mod of a is equal to k, then তাহলে আমরা বলতে পারবো, এটা একটু আগেই বলা হলো, দেখ আগের ইয়েটা, p of a এর মডটা এটা সমান তাহলে কত হয়ে যাবে বল, এর কার্ডিনাল নাম্বারটা তাহলে নিশ্চয়ই কত লিখবো? 2 to the power। হ্যাঁ লেখ ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। তাহলে দেখ এইখানে তোর মোটামুটি 7টা দেখ জিনিস বলা হলো। কি কি বললাম এখানে না, প্রথমে দেখ নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট বললাম, তারপরে 2 নম্বরে আমরা সিঙ্গেলটন সেট বলেছি, তারপরে 3 নম্বরেতে ফাইনাইট সেট বললাম, 4 নম্বরেতে আমরা ইনফাইনাইট সেট বলেছি, 5 নম্বরে আমরা সাবসেট বলেছি, 6 নম্বরে আমরা প্রপার সাবসেট বলেছি, আর 7 নম্বরে আমরা পাওয়ার সেটটা বললাম। দেখ তাহলে এইখানে দেখ মোটামুটি তোর যে হেডিংটা আমরা দিয়েছিলাম বা ডিফারেন্ট টাইপস অফ সেট যেটা শুরু করেছিলাম, দেখ সেই ডিফারেন্ট টাইপস অফ সেটটা এইখানে তোর কমপ্লিট হলো। দেখ এবার এই জায়গাটা পড়ে দেখ, যদি কোনো কোশ্চেন থাকে বল কারোর।